আসসালামু আলাইকুম। সামনেই যেহেতু কুরবানি, কুরবানির মাংস দিয়ে আমরা অনেকেই অনেক রকম রেসিপি বানাই। আজকে শেয়ার করছি সবার প্রিয় কালা ভুনার রেসিপি। অনেকেই কালা ভুনা রান্না করতে গেলে মশলা পুড়ে যায়, আবার অনেকেরই কালা ভুনার কালারটাই আসে না। রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজে পারফেক্টলি কালা ভুনা কিভাবে রান্না করবেন সেটাই দেখাবো। প্যাকেটের মধ্যে দুইটা স্যাশে পাবেন, বড়টা আমরা ফার্স্টে ইউজ করব, ছোটটা লাস্টে। 1 কেজি গরুর মাংসের মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ঝালের গুঁড়া, হাফ চা চামচ হলুদ। এখন বড় প্যাকেটটার অর্ধেক মশলা দিয়ে দিচ্ছি। 1 প্যাকেট মশলা দিয়ে 2 কেজি মাংস রান্না করা যায়। এখানে 1 কেজি মাংস ইউজ করেছি, তাই অর্ধেকটা দিয়েছি। আপনারা যদি 2 কেজি বা তার বেশি রান্না করতে চান অবশ্যই হিসাব করে মশলাটা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সসটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। 3টা এলাচ, 2টা দারচিনি দিয়ে দিব হাফ কাপ সরিষার তেল। সম্পূর্ণ কালা ভুনার রান্নাটাই আমরা সরিষার তেল দিয়ে করব। সয়াবিন তেল বা এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। মশলার সাথে মাংসগুলো খুবই ভালো মতো মাখিয়ে নিব। রাঁধুনি কালা ভুনা মশলা ব্যবহার করলে আসলে এক্সট্রা ভাবে কোনো মশলা না দিলেও হয়, কিন্তু আমার কাছে মনে হয় এক্সট্রা ভাবে যদি আমরা আদা বাটা, রসুন বাটা আর মশলাগুলো একটু একটু করে দিয়ে দিই, ফ্লেভারটা অনেক ভালো আসে। আর একটা ইম্পর্টেন্ট কথা, আমরা কিন্তু এইখানে লবণটা খুবই কম দিব, কারণ মশলার মধ্যে অলরেডি অনেকটা লবণ দেওয়া থাকে। হাই হিটে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে দেখবেন অনেকটা পানি এসেছে। ঢাকনা উঠিয়ে 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিব। মাংসের সাথে জিরা গুঁড়া ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এই সময় চুলার আঁচটা একদমই মিডিয়ামে রাখবো। এই সময় জিরাটা দেওয়ার কারণে আলাদা সুন্দর একটা স্মেল আসে। ভালো মতো জিরাটা মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার জালটা একদমই লোতে নিয়ে আসবো। 10 মিনিট মতো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে দেখবেন মাংসের মধ্যে থেকে যত পানি আছে সব বের হয়ে গেছে। এর মধ্যে কয়েকবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে দিয়েছিলাম। 10 মিনিট পরে দেখবেন মাংসের মধ্যে যত পানি ছিল সব টেনে গেছে। মাংসগুলো মশলার সাথে আর একটু নাড়াচাড়া করে একদম মাখো মাখো করে নিচ্ছি, যেন মশলাগুলো সম্পূর্ণ মাংসের গায়ের সাথে লেগে যায়। এখন এই মাংসের মধ্যে আমরা 1 কাপ পরিমাণ একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করব। এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। ঠান্ডা পানি দিলে মাংসগুলো শক্ত হয়ে আসবে। মাংস যেন একদম সেদ্ধ হয়ে যায় সেইভাবে আমরা একবারই পানি দিব। আপনাদের যদি মনে হয় 1 কাপের বেশি পানি দিতে হবে মাংসটা সম্পূর্ণ সেদ্ধ হতে, তাহলে 1 কাপের বেশি পানি দিবেন। অল্প অল্প করে বারবার পানি দিলে মাংসের যে একটা অথেন্টিক টেস্ট ওইটা নষ্ট হয়ে যায়। এখন মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা একদম মিডিয়াম না, আবার একদম লো না, মাঝামাঝি একটা পর্যায়ে রাখবো। এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিট মতো আমরা মাংসটা রান্না করে নিব। এর মধ্যেই আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যেন নিচে লেগে না যায়। দেখতেই পারছেন উপরে অনেকটাই তেল ভেসে উঠেছে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। 40 মিনিট পরে ফাইনালি ঢাকনা উঠালে দেখবেন মাংস একদম সেদ্ধ হয়ে গেছে। উপরে পুরো তেল ভেসে উঠে কালারটাও অনেকটা কালচে হয়ে এসেছে। ভালো মতো নাড়াচাড়া করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে ফেলবো। এখানে আমরা হাফ কাপ পরিমাণ আবারও গরম পানি দিয়ে দিচ্ছি। আমরা প্রথমেই দেখেছি কালা ভুনা মশলার মধ্যে 2টা প্যাকেট থাকে। পানিটা দেওয়ার পরে আমরা ছোট প্যাকেটটা এখানে ব্যবহার করব, এই জন্যই পানিটা দেওয়া হয়েছে, যেন ছোট প্যাকেটের মশলাটা একদমই গন্ধ না করে আর পানির সাথে ভালো মতো মিশে মাংসের সাথে মিশে যায়। ভালো মতো নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করতে হবে। মাংসগুলো ফুটে উঠলেই ঢাকনা উঠিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা অনেকটা কালচে হয়ে এসেছে। এখনো আমাদের কালো বানানোর জন্য যে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা দেওয়া বাদ আছে। মাংসগুলো ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে রান্না করে নিব। মাংসের ঝোলটা যখন অনেকটা ঘন হয়ে আসবে, এই পর্যায়ে আমরা কালা ভুনা মশলার মধ্যে যে ছোট প্যাকেটটা ছিল সেই প্যাকেটের অর্ধেক পরিমাণ মশলা আমরা এটার মধ্যে দিয়ে দিব। এখানে যেহেতু 1 কেজি মাংস, তাই আমরা অর্ধেক পরিমাণ মশলা দিচ্ছি। 2 কেজি বা তার বেশি হলে সেই পরিমাণ হিসাব করে মশলা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে রান্না করব। এখন এই মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছেন অলরেডি অনেকটা কালো কালার চলে এসেছে। এইভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। মাংসগুলো ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব। এখন একটা প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলের মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে কয়েকটা রসুনের কোয়া কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। সাথে দিব কয়েকটা শুকনো মরিচ। এইগুলো একসাথে নাড়াচাড়া করে ভাজতে থাকবো। এইভাবে মাংসের মধ্যে যদি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভেজে দেওয়া হয়, এত সুন্দর একটা ফ্লেভার আসে। কালা ভুনার অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য এইটা দেওয়াই লাগবে। এইগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নেবে, একটু কাঁচা কাঁচা থাকা যাবে না। দেখতেই পারছেন একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন কয়েক পিস মাংস এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার সময় খুবই সাবধানে দিবেন, কারণ অনেকটাই তেল ছিটে আসতে পারে, তাই চুলার আঁচটা একদমই লোতে রাখবেন। মাংস দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকা অবস্থাতে পেনটা ধরে একটু ঘুরিয়ে চারিদিকে মাংসের ঝোলটা যেন যায়, মিশে যায় একদম পেঁয়াজের সাথে, সেভাবে ঘুরিয়ে নিব। ঢাকনাটা উঠালেই দেখবেন সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। এই বেরেস্তা সহ মশলাটা কালা ভুনার মধ্যে
মধ্যে দিয়ে দিচ্ছি। লো আছে কালা ভুনাটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। এখন আর কোনো ঢাকনা দেওয়া যাবে না। এইভাবে কালা ভুনা নাড়াচাড়া করে রান্না করতে করতে দেখবেন সম্পূর্ণ পানিটা শুকিয়ে এসেছে। পারফেক্ট কালা ভুনার কালারটাও চলে এসেছে। এই তো রেডি আমাদের অনেক সহজে কালা ভুনার রেসিপি। এইবার কুরবানি ঈদে এইভাবে কালা ভুনা রান্না করে আপনিও সবাইকে সারপ্রাইজ করে দিতে পারেন। কালারটা দেখতেই পারছেন মাশাআল্লাহ কতটা সুন্দর এসেছে। মাংসটাও একদম সফট আর জুসি হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।